সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক ক্লাসের চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করছি। মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী শিক্ষক আইসিটি, নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এবং লেকচারার শিক্ষাবাড়ি একাডেমি বগুড়া। তো আজকে যে টপিক থাকবে, তোমাদের টপিকের নাম সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর। অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতির প্রায় 12টি রূপান্তর পাই। এই রূপান্তরের মধ্যে প্রথম 1 নম্বর যে রূপান্তরটি, সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। রূপান্তর ওকে। প্রথম দেখো, ডেসিমাল টু বাইনারি, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। দ্বিতীয়টা আছে ডেসিমাল থেকে অক্টাল, এরপর আছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এছাড়াও ডেসিমাল থেকে তোমরা চাইলে 5 ভিত্তিক, 7 ভিত্তিক ইত্যাদি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারো। তো আমাদের মূল যে বিষয়টা, আমরা আগে শিখব ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। সংখ্যা পদ্ধতি রূপান্তর বিভিন্ন ধরনের। এর মধ্যে আমরা 1 নম্বর যে রূপান্তর শিখবো, এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। ক্লিয়ার? তাহলে এটা দেখো কিভাবে করা যায়। সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবা। প্রথমত অবস্থায় একটা ডেসিমেল নম্বর লিখবো। ডেসিমেল নম্বর তোমরা চাইলে যে কোনো নম্বর বলতে পারো। যেমন আমরা যদি বলি যে স্যার 47 একটা কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা। 47 ডেসিমেল সংখ্যা 201, 202, 127, 131 ইত্যাদি যে কোনো সংখ্যাই হতে পারে ডেসিমেল। ঠিক আছে? তো এই সংখ্যাগুলো থেকে আমরা কিভাবে এটাকে বাইনারিতে অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারি। 2 ভিত্তিক সংখ্যা মানে কি? 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 এর কোনো উপরে যাওয়া যাবে না। রূপান্তর তোমাদের এইভাবেও লেখা থাকতে পারে অথবা বাংলায় থাকতে পারে যে 47 সংখ্যাটিকে, ডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। এভাবেও লেখা থাকতে পারে। অর্থাৎ এরকম 47 ডেসিমাল বা 10 ভিত্তিক অথবা দশমিক বা প্রচলিত সংখ্যাকে কি সংখ্যায় রূপান্তর করো? বাইনারিতে রূপান্তর করো। সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো। ঠিক আছে? একই কথা, রূপান্তর করো। ওকে, দেখো আমাদের এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। ওপরের 1 নাম্বার যা, এটাও কিন্তু একই কথা। 47 ডেসিমাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করো, অথবা 47 ডেসিমাল সংখ্যাটিকে বাইনারি রূপান্তর রূপ কত। ঠিক আছে? তো যাই হোক, তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা এটা কি করব, কিভাবে কনভার্ট করা যায়। আমরা 3টা নিয়ম শিখব। 1 নাম্বার, গ নাম্বারে যেটা প্রশ্ন আছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। 2 নাম্বার, এই 47 সংখ্যাটার কি কি করার সাহায্যে? অর্ধেক প্রক্রিয়ার সাহায্যে। এবং 3 নাম্বার যেটা, এটা হচ্ছে দ্বিগুণ প্রক্রিয়ার সাহায্যে। অর্থাৎ 1 এর 2 গুণ, দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এইভাবে বাড়তেই থাকবে। তো যাই হোক, আমরা এখন দেখব ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে এটা করা যায়। যেমন ধরো 47, তাই না? আমরা লিখছি 47, 47, 47 এখানে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। 47, আমরা আগে 2 দ্বারা ভাগ করব, কারণ আমাদের বলছে 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে। এই জন্য আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। এই ডেসিমেল থেকে বাইনারি যাকে বলবে সেই ভিত্তি দ্বারা ভাগ করব 2 দ্বারা। তাহলে দেখো 2 দোকানো 4, 3 দোকানো 6, অর্থাৎ 23 দোকানো 6, 40। এখানে তোমরা চাইলে অবশিষ্ট লিখতে পারো, নাও পারো। অবশিষ্ট
যেটা থাকে হাতে, অর্থাৎ যেটা হাতে থাকে ক্যারি, সেটাকে বলা হয় অবশিষ্ট। যেমন অবশিষ্ট কত থাকে, এই দোকানে 46 ছাড়া 1 থাকে, এই 1 অবশিষ্ট লাগে। আবারও 2 বার দাও, 2 বার দিলে কত যায় দেখো, আমরা জানি 12 দোকানে 24 বেশি হয়ে যায়, এই জন্য লিখতে হবে কি 11 দোকানে 22, অবশিষ্ট কত স্যার 1। ওকে, দেখো আমরা আবারও 2 বার দেবো, তাহলে দেখো কত হয়, 5 দোকানে 10, অবশিষ্ট কত থাকে 1। ওকে, আবার দেখো 2 বার দাও, 2 বার দিলে 2 দোকানে 4, অবশিষ্ট কত থাকে 1। আবার দেখো 2 বার দাও, 2 বার দিলে কত থাকে 1, 2 1 কে 2, 2 2 এর মধ্যে একবার যায়, এখানে কোনো কিছু থাকে না মানে শূন্য। কথা হচ্ছে এবারও 2 বার দাও স্যার, যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ আমরা 2 দ্বারা ভাগ করতেই থাকবো। তো এই জায়গায় 2 1 এর ভিতর কখনো যায় না, অর্থাৎ ভাগ করা যায় না, এই জায়গায় শূন্য লিখবা, এখানে কি লিখবা শূন্য। মজার বিষয় দেখো, এই যে বাম পাশে যে সংখ্যাটা আছে অত কিছু জানার প্রয়োজন নাই, তোমরা যা এখানে যা থাকবে এখানে সেম সংখ্যাটাই লিখে দেবা, শেষ। অর্থাৎ বাম পাশে যা থাকবে এই জায়গায় তোমরা এখানে ওই সংখ্যাটি লিখে দেবে। তাহলে এখন দেখো আমাদের আরেকটা কাজ হচ্ছে, এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট এটা, এখানে লিখতে হয় LSB, আর এখানে লিখতে হয় MSB। মনে রাখবে এটা। এই তীর চিহ্নের উদ্দেশ্য কি, এই তীর চিহ্নের উদ্দেশ্য হচ্ছে লেখাটা নিচের থেকে উপর দিকে যাবে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে, অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকলো, এই অবশিষ্ট সংখ্যাগুলো নিচের থেকে উপর দিকে যাবে, যেমন 1, তারপর 0, তারপর 1 1 1 1, অর্থাৎ 4টা 1, এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে নিচের থেকে উপর দিকে যাবে। মনে রাখতে হবে যে LSB এর পূর্ণরূপ হচ্ছে least significant bit, least significant। তোমাদের এটা লেখার প্রয়োজন নাই, জাস্ট জানার জন্য, সিগনিফিক্যান্ট বিট। এখন বলবা স্যার এটা আবার কি, বিট কি? আর এটার পুনরূপ হচ্ছে মোস্ট মোস্ট সিগনিফিক্যান্ট বিট, একই। তাহলে দেখো এলএসবি পরীক্ষায় এমসিকিউ দেয়, এলএসবির পুনরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবির পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, এখন বিট কি পরীক্ষায় যদি দেয়, বলে যে বিট কি, বলবা বিট হচ্ছে বিট বাইনারির সংক্ষিপ্ত রূপকে বিট বলে। বাইনারি, এই যে আমরা গত ক্লাসে যে সকল বাইনারি সংখ্যা শিখছি, এই বাইনারির সংক্ষিপ্ত রূপকে বিট বলে, মনে রাখবা। বাইনারির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, বিট বলা হয়, বিট বলে। এটা ক নাম্বার অনেক ক্ষেত্রে অথবা এমসিকিউ দেয়, যে বাইনারি সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, বিট, অথবা বিট কি বলবা, বাইনারি সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার? এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে অতএব, আমরা এভাবে লিখতে পারি, অতএব 47 বা 47 ডেসিমেল, ডেসিমেল এর বাইনারি মান কি কি পেলাম, দেখো আমি কি বলছি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এর এই তীর চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে নিচে থেকে উপরে যাবে, অর্থাৎ সবার লাস্টে যে আছে সে সবার ফার্স্টে আসবে, এই যে ফার্স্ট, লাস্ট ইন ফার্স্ট, অর্থাৎ এর লাস্টে যে আছে সে ফার্স্টে থাকবে, তারপরে 0, তারপরে 1 কয়টা আছে দেখো, 1 4টা আছে, 1 1, এই যে 4টা, এটাই আমাদের সঠিক অ্যান্সার। তো এটা গেল হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, এটা কোন প্রক্রিয়ার সাহায্যে গেল, ভাগ প্রক্রিয়া। মানে 47 ডেসিমেলের বাইনারি মান হচ্ছে 101111, অর্থাৎ 10, তারপরে কয়টা 1, 4টা 1, এটাই আমাদের সঠিক কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা আমরা অন্যভাবে তোমরা এখন লিখে দিতে পারো, যে দেখো কি কি পাইলাম আমরা, 1 0, 4টা 1, 1 1 1 1। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে আমরা এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে, এটা গ নাম্বারে যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে স্যার এমসিকিউ এর জন্য শর্টকাট বুদ্ধি আছে, এমসিকিউ এর জন্য আমরা কিভাবে করতে পারি, এমসিকিউ আসলে অবশ্যই এটা তো আর দেওয়া যাবে না, তাই না, আমি মিশে দিলাম। স্যার এটা কি আরো শর্টকাট বুদ্ধি আছে, হ্যাঁ, এইবার দেখো আমরা শর্টকাট বুদ্ধিতে করব।
যে স্যার 47 আছে, এখানে জাস্ট কি লিখবো 47 অর্থাৎ 47 লিখবো, এই যে 47 লিখবো, তাই না? এটাকে কি করব, জাস্ট অর্ধেক প্রক্রিয়া করব। 47 অর্ধেক কত? স্যার অর্ধেক তো 23.5, কিন্তু 23.5 অর্থাৎ দশমিকেরটা লেখা যাবে না, তাহলে আমরা কম সংখ্যা লিখবো, বেশি সংখ্যাও লেখা যাবে না, তার মানে আমরা কম লিখবো। দেখো 23 দুগুণ 46, এটা মনে রাখবা। 23 এর অর্ধেক কত? আমরা তো জানি 12 তে 24 হয়, বেশি হয়ে যাচ্ছে, লেখা যাবে না, তাহলে কত লিখতে হবে? 11 দুগুণ 22, 11.5 হয়, দশমিক লেখা যাবে না, আগেই বলছি। এরপর দেখো 5 দোকানে 10 হয়, এবার 2 দোকানে 4 হয়, এর অর্ধেক পড়বে 47 অর্ধেক 23.5, 5 লেখা যাবে না। 23 এর অর্ধেক 11 অর্থাৎ 11.5, ওটা লেখা যাবে না, 11 লিখবা। 11 এর অর্ধেক কত? 5 অর্থাৎ 10 এর অর্ধেক লিখবা। 5 এর অর্ধেক কত? 5 এর অর্ধেক স্যার 2 অর্থাৎ আড়াই, আড়াই লেখা যাবে না, 2 এর অর্ধেক 1। এখন মজা দেখো, মজার বিষয়টা হচ্ছে আমরা শুধু দেখব যেটা জোড় সংখ্যা তার নিচে শূন্য বসে দেবো, তাহলে জোড় সংখ্যা এখানে 2, 2 এর নিচে জাস্ট শূন্য বসে দেবো। বাদ বাকি সবগুলো কি সংখ্যা স্যার? বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যার নিচে অবশ্যই আমরা নিচে নিচে 1 বসে দেবো। দেখো রেজাল্ট কিন্তু চলে আসছে অলরেডি, এইটা যা, তার মানে এটাও তাই। দেখো 1 0 চারটা 1, এখানে 1 0 চারটা 1। এটা তোমাদের এমসিকিউ এর জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, তোমরা আরেকটা প্রক্রিয়ার সাহায্যে দেখো, এটা তো গেল আমাদের কি করলাম, অর্ধেক প্রক্রিয়ার সাহায্যে। এবার আমরা করব হচ্ছে দ্বিগুণ প্রক্রিয়া। দ্বিগুণ আবার কি স্যার? দ্বিগুণ কোন সংখ্যার দ্বিগুণ তোমরা ছোটবেলা থেকে করে আসছো, তাই না? ছোটবেলা থেকে একদম মজার বিষয় করে আমরা দ্বিগুণ প্রক্রিয়া করতে পারি। যেমন ধরো 1, একের 2 গুণ, একের দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, তাই না? 32 এর দ্বিগুণ 64। তো কথা হচ্ছে স্যার এখানে তো 47 আছে, তাই এত সংখ্যা নেওয়ার প্রয়োজন আমাদের নাই, তার মানে 32 পর্যন্ত নিলেই হচ্ছে। এখন কথা হচ্ছে দেখো 32 কোন কোন সংখ্যা, এখান থেকে কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের, কোন সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 47। তাহলে দেখো এই যে 32 আছে, তাহলে 32 আর 8 কত হয়? 32 আর 8 4 40, 40 আর 4 40, 40 আর 2 40, 35 46 আর 1 47। আমাদের প্রয়োজন নাই 16, কারণ 16 নিলে তো বেশি হয়ে যাবে। এজন্য দেখো 32 থেকে কত পর্যন্ত নেব? 32 নেব, 8 নেব, 32 আর 8 40, 40 আর 4 44 আর 2 46 আর 1 47। তার মানে আমাদের শুধু প্রয়োজন নেই যেটা, তার নিচে শূন্য দেব, অর্থাৎ যে সংখ্যার প্রয়োজন নেই বা যাকে যোগের মধ্যে নেব না তার নাম হচ্ছে শূন্য, আর যেগুলো নেব তার সেগুলোর নিচে কি দেব? 1, অর্থাৎ যাকে যাকে আমার প্রয়োজন হয়েছে। যেমন 32 প্রয়োজন হচ্ছে এই জন্য 1 দিছি, 16 প্রয়োজন নাই 0 দিছি, 8 এর প্রয়োজন আছে 1 দিছি, 4 এর প্রয়োজন আছে এই জন্য নিচে 1 দিছি, 2 এর প্রয়োজন আছে নিচে 1 দিছি, এবং কি 1 এর প্রয়োজন আছে নিচে কত দিছি? দিছি। মনে রাখবা, দেখো এটাও কিন্তু একই রেজাল্ট আসছে। তার মানে আমরা এই 3 প্রক্রিয়ার সাহায্যে কি করতে পারি? সহজেই ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আশা করি তোমাদের অবশ্যই ক্লাসটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কি করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং অবশ্যই সবাই অল নোটিফিকেশন করে রাখবা, তাহলে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। তো এর আগে তোমাদের হোমওয়ার্ক তোমরা পারো কিনা আমাদের কমেন্টে লিখে জানাবা। 1 নাম্বার দিলাম তোমাদের হোমওয়ার্কটা, দেখো 1 নাম্বার হচ্ছে এখানে দিলাম আরো সহজ, 45 অর্থাৎ 45 ডেসিমেল এর বাইনারি কত হয় তোমরা বের করে দিবা কমেন্টে। এবং 2 নাম্বার হচ্ছে 55 অর্থাৎ 55 ডেসিমেল সংখ্যাটির বাইনারি কত হয়, অবশ্যই কি লিখবা, কমেন্টে লিখে জানাবা। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।